আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ। এই ভিডিওতে বলেছিলাম কোন কোন নাম্বারগুলোকে তারা 2024-এ হাইলাইট করবে। 2023-এ তারা 3, 23 এই সংখ্যাগুলোকে হাইলাইট করেছিল। ওই সব ডেটগুলোতে হাজারো গুরুত্বপূর্ণ ঘটনা তারা ঘটিয়েছিল। ঠিক তেমনই এই বছর 4, 8, 24 এই সংখ্যাগুলো ইম্পর্ট্যান্ট হবে, এটা বলেছিলাম। তার সাথে আরও একটি সংখ্যা যেটার কথা বলিনি, কারণ আগে এই সংখ্যাটি নিয়ে দীর্ঘ আলোচনা করতে হবে স্পেসিফিক্যালি এই বছরের জন্যে। সংখ্যাটি হলো 7। দেখুন, তারা অলরেডি নাম্বারগুলো শো করতে শুরু করে দিয়েছে বছর শুরু হওয়ার পর থেকেই। বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লেগে 4 জন মারা গেছে। এই ঘটনায় বাংলাদেশের বিরোধী দলকে অভিযুক্ত করা হচ্ছে। দেখুন, এই হেডলাইনটিতে 7 সংখ্যাটিকেও তারা ইউজ করেছে। 7 জন অপোজিশন অর্থাৎ বিএনপির মেম্বারকে অ্যারেস্ট করা হয়েছে এই আগুন লেগে 4 জন মারা যাওয়ার ঘটনায়। 1 জানুয়ারিতে জাপানে ভূমিকম্পে যে সুনামি হয়েছে, সেই সুনামি নিয়ে শুধু এইটুকু লেখা পড়ুন। কবার 7 সংখ্যাটি ইউজ করা হয়েছে দেখুন, 7টা 10। সুজু থেকে 7 কিলোমিটার উত্তর পশ্চিমে 7.6 বা 7.5 রিক্টার স্কেলে, যেটা আবার জাপানিজ আর্থকোয়েক স্কেল অনুযায়ী হয় 7, যেটাকে আরও অ্যাডভান্স টেকনোলজি বলা হচ্ছে। ক্লিয়ারলি তারা 7 সংখ্যাটিকে হাইলাইট করছে। এটা শুরু মাত্র, সামনে আরও দেখবেন। 2023-এর একদম শেষের দিক থেকেই 2024 সংক্রান্ত ব্যাপারে তারা 7 সংখ্যাটিকে ইউজ করতে শুরু করেছিল। 7 তারিখ মানে আজকে বাংলাদেশে নির্বাচন হচ্ছে, যে নির্বাচনে জয়ী আগেই ঠিক হয়ে গেছে। এখন নাটক মঞ্চস্থ হবে। ইলুমিনাতিরা বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই জায়গারই এক্সিস্টিং রুলিং পার্টিকে ক্ষমতা থেকে সরাবে না, কারণ তারা অত্যন্ত সুন্দরভাবে এজেন্ডাগুলো বাস্তবায়ন করে চলেছে 2030-এর গ্রেট রিসেটকে লক্ষ্য করে। তাই তাদের সরানোর প্রশ্নই নেই। এ ব্যাপারে দ্য ইকোনমিস্ট ম্যাগাজিন একটা আর্টিকেলও কিছুদিন আগে পাবলিশ করেছে, যেখানে পরিষ্কার বলা হয়েছে হাসিনা সরকার আবার ক্ষমতায় আসছে, আর এটা ঠিক হয়েই গেছে। হাজার হাজার বিরোধী দলনেতাদের জেলে বন্দি করে এক প্রকার বিরোধীদের নিষ্ক্রিয় করে ফেলা হয়েছে। বিরোধীরা ভোট বয়কটও করতে চাইছে। এই রকম অরাজকতা চললেও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনসগুলো কিছুই করছে না। ভারত এটার বিরুদ্ধে বলছে না, কারণ তারা নাকি হাসিনা সরকারকে চটাতে চায় না, যাতে তারা চায়নার কাছে না যায়। সেই কারণেই তারা চুপ। ইউকে, ইউরোপিয়ান ইউনিয়ন সবাই চুপচাপ, কেউ প্রতিবাদ করছে না। শুধু আমেরিকা সরকার একটু প্রতিবাদ করেছে। এরকম নানা অসার, ফালতু জিওপলিটিক্যাল রিলেশনসের কথা বলে আর্টিকেলটি ভরানো হয়েছে। কেন এই গভর্নমেন্টগুলোকে তারা রেখে দেবে, সেটার আসল কারণ আমি বললাম। আর্টিকেলটিতে এটাও লেখা হয়েছে যে হাসিনা সরকার এই নির্বাচনকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের নির্বাচন বলছে, যদিও সম্পূর্ণ এক পেশে হবে নির্বাচনটি। তারা এই কারণেই হাড্ডাহাড্ডি বলছে, যাতে নিজেদের দলের কর্মীরা নেতিয়ে না পড়ে। আমি মনে করি নির্বাচনটিকে যাতে সুষ্ঠু নির্বাচন হিসাবে তুলে ধরা যায়, সেই কারণেই তারা এরকম বলছে। দুঃখিত, সময়ের অভাবে ভিডিওটি সংক্ষিপ্ত বানাতে হলো, তবে পরের ভিডিওটি হবে আরও গুরুত্বপূর্ণ। 7 সংখ্যাটি নিয়ে ভিডিওটি দেখার পর আরও অনেক কিছুই আপনাদের কাছে পরিষ্কার হবে ইনশাআল্লাহ।